প্রতি কবুল হওয়ার জন্য এই নিয়তটাই যথেষ্ট হয়ে যায়। 2 নম্বর হচ্ছে যে আলামত, যে বিষয়টা বুঝলে থাকলে পরে আপনি বুঝে নিবেন যে আপনার কুরবানিটা কবুল হয়ে গেছে, সেটা হচ্ছে হালাল টাকা দিয়ে আপনি কুরবানি করছেন কিনা। যারা শরীকে কুরবানি দিবেন, যারা একা কুরবানি দিবেন, আপনার এই টাকাটা হালাল কিনা। কারণ আমল কবুল হওয়ার জন্য টাকাটা হালাল না হারাম এটা অবশ্যই ম্যাটার করে, এটা অবশ্যই বেস করে। এই জন্য যারা শরীকে কুরবানি দিচ্ছেন তাদেরকে জিজ্ঞেস করে নিবেন যে আপনার টাকাটা হালাল না হারাম। হালাল টাকা দিয়ে হলে কুরবানি দেন, হারাম হলে কুরবানি দিয়েন না। কারণ টাকা হালাল হওয়ার জন্য, কুরবানি কবুল হওয়ার জন্য এটা যথেষ্ট। এই জন্য মনে রাখবেন, আপনি হালাল না হারাম টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, এই কুরবানি কবুল হওয়ার জন্য আলামত হিসেবে এটাই যথেষ্ট যে টাকাটা হালাল না হারাম। 3 নাম্বার হচ্ছে আপনি কুরবানি কার জন্য দিচ্ছেন, রিয়ামুক্ত কুরবানি দিচ্ছেন কিনা, নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন। বড় একটা পশু কিনে আনলেন, এই পশুটা ছোট না বড় এটা ম্যাটার করে। এটা আপনার কাছে আত্মসম্মান বোধের জন্য এটা আপনার কাছে গায়ে লেগে যায় যে কুরবানি ছোট আনলে, কুরবানির পশুটা যদি ছোট আনে তাহলে লোকে কি বলবে। একটা বড় সড়ো দেখে